নমস্কার, আমি হরিপাল থেকে রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি আপনাদের আম তেল করা দেখাবো। তার জন্য কি কি লাগবে: দুটো আম নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, সর্ষের তেল। এই জারটাই করবো, বেশি করবো না, অল্পই করবো। এই জারটা করবো, একটা আমি লাগবে। এই জারটাই করবো তো একটাই লাগবে। কেটে দিচ্ছি, আর খোলা ছাড়াবো না। বাগড়া হয়ে গেছে নাকি দেখি। বাগড়া হলে তো কাটা কষ্ট, আর বাগড়া শুধু কেটে রং যেন না হয়। একটু হাতটা পড়ে গেছে, হলে বেশি দিন থাকে না। এইরকম কেটে দিই। এটা কি হয়ে যাবে। এবার এটা ধুয়ে নুন মাখকে ছাতে দিয়ে আসবো। মিশে নুন দিয়েছি, দিয়ে মেখে নিচ্ছি, জলটা ঝরে যাবে। ছাতে এই যে রোদে দিয়েছি, দিয়ে আবার একটু গাছপালাগুলো দেখছি। ছাতে এলেই গাছপালাগুলো দেখতে ইচ্ছা করে, রোদে বসে দিয়েছি। এবার তলায় দেখুন একটা বাটি দিয়েছি যাতে জলটা ওতে পড়ে। নিচের বসে দিলে তো জলটা সেই ওখানেই জমে থাকবে। এবার নেটটা ঢাকা দিয়ে দিলাম যাতে পাখিতে না মুখ দেয়। একটা জাল মানে ওইটা বালি চাল্লা ছিল, ভালো করে ধুয়ে দিয়েছি। আর আমার বাড়ির উত্তর দিকে যে ট্রেন যাচ্ছে দেখুন ভিউটা, এটা বাড়ির আমার উত্তর দিক। সামনে কচি কচি পাতা বেরিয়েছে, গাছটা আমারই আম গাছ। খুব ভালো লাগে, এখানটা বসে থাকি বিকালের দিকে, ভালো লাগে। কিন্তু এই একার বলে একটু বেশিক্ষণ ছাদে থাকতে পারি না, দরজা খুলতে যেতে হয়। নাহলে খুব ভালো কেউ থাকলে ওপরে এসে অনেকক্ষণ আমি সময় কাটিয়ে যাই। এই স্টেশনের ট্রেনটা ঢুকে গেছে। এই যে আমগুলো ছাদে দিয়েছিলাম, এরকম শুকিয়ে নিয়েছি একদম সব, পুরো মানে শক্ত করে শুকনো না, এরকম শুকিয়ে নিয়েছি। জল ঝরে গেছে, শুকিয়ে গেছে, এরকম হয়েছে। এবার এই যে ওইখানে তেল দিচ্ছি, সর্ষের তেল খানিকটা গরম করে দিচ্ছি। এতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এটা গরম করে নিয়ে ঠান্ডা করে নেবো, নিয়ে রোদে দেবো। ঠান্ডা করে নেবো, ঠান্ডা হয়ে গেলে বয়ামে দেবো। আমগুলো এখন দিয়ে দিই, বয়ামের মধ্যে আমগুলো পুড়ে দিই। তেলটা দিয়ে দেবো ঠান্ডা হলে। ঠান্ডা হয়ে গেছে, তেলটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই বয়ামের মধ্যে, জারের মধ্যে ঢুকে নেবো। এর মধ্যে ঢেলে নিচ্ছি। ঠিক মাপের মাপ হয়ে গেছে। এত বছর করে করে এমন আন্দাজ যে তেলটা নিয়েছি আন্দাজেই নিয়েছি, ঠিক হয়ে গেছে একদম। হাতে করে টেনে দিয়ে দিই। ঠান্ডা না করলে জারে দিলে জারটা ফেটে যাবে তো। এবার কালকে একটা পরিষ্কার, কালকে নয় আজকে রোদে, আজকে তো রোদ আর নেই তো, আর রোদ নেই না, তাহলে কালকে সকালে এই মুখে একটা কাপড় বেঁধে ছাতে এখন রোদে দেবো। 2 দিন দেবো, 2-3 দিন দেবো, দেখবো কতটা কি হয়েছে। আজকে এটা এঁটে রেখে দিই, তাহলে রোদ নেই তো এখন। তেলটা ঠান্ডা হতে ঢেলে নিয়েছি, নিয়ে এই যে মুখে একটা পরিষ্কার কাপড় দিয়ে দেবো, দিয়ে একটা গার্ডার আটকে দিই। টান করে গার্ডার আটকে দিলাম। আর এই সাইডগুলো একটু করে দিই, তাহলে কাঁচের শিশিতে রোদ পাবে। আর একটা গার্ডার দিয়ে আটকে দিই।
এটা আবার ছাদে শুকুর দিয়ে আসবো। এটা 7 দিন দিয়েছি। আপনাদেরকে তো সেই দেখালাম যে মুখে কাপড় বেঁধে দিয়েছিল, পরিষ্কার একটা কাপড় বেঁধে দিয়েছিলাম। 7 দিন ছাদে রোদে দিয়েছি। রোদে দেওয়ার পরে নিয়ে এসেছি। এবার এটা এতে ভাজা মশলা দেবো। ভাজা মশলাটা কি? ধনে, জিরে, মৌরি আর ছোটো এলাচ, ওটা শুকনো কড়ায় ভেজে আর মিক্সিতে পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা একটু দেখাই, এতে দেখাই এই মশলাটা, এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মশলাটা। অনেকটা আছে, আর দেবো না, রেখে দিই, অন্য রেসিপিতে দেবো। সবে চামচ রাখি তবে আর জারের মুখ আটকে দিলাম, নাড়িয়ে নিচ্ছি, ঝাঁকিয়ে নিচ্ছি। এবার একটা আমার কথা মনে পড়ে গেল, একটা ঘটনার কথা আপনাদেরকে বলি। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা এটা করতো খুব, মায়ের কাছে শেখা। এবার আমার শাশুড়ি মা জানতেন না। বিয়ের পর এবার যে আমি করেছি এই আম তেলটা, এবার আমার হাজব্যান্ড তো খাচ্ছে, বাড়ির সবাই খাচ্ছে, খুব ভালো লাগছে। এবার আমার হাজব্যান্ড বলছে, তখন তো স্কুল টিচার, তখন তো শিবরাই তো টিচার হয়েছেন, তখন একদিন বলছে যে আমাকে টিফিনেতে অন্য কিছু করে দিতে হবে না, রুটি টুটি নিয়ে যাবো না, নিয়ে যাবো না। আছে ট্রেন লাইন, তো ট্রেনের আওয়াজ হচ্ছে। হ্যাঁ, রুটি নিয়ে যাবো না, তুমি আমাকে আম তেলটা মুড়িতে মাখিয়ে আর চানাচুর দিয়ে দাও। বলে তার কথা মতো মুড়িতে আম তেল মাখিয়ে আর চানাচুর দিয়ে দিয়েছি। এইবার স্টাফ রুমে বসে, সেখানে অনেকজন টিচার তো থাকে স্টাফ রুম যেটা। এবার টিফিনের সময় টিফিন কৌটোটা খুলেছে। এইবার গোটা স্টাফ রুম আম তেলের গন্ধে মোমো করছে। সবাই বলছে কে আম তেল নিয়ে এসছে, কে আম তেল নিয়ে এসেছে বলে এবার তার মুড়ি তো সবাই টেনে টেনে নিয়ে খেয়ে নিয়েছে। একদম ভালো লেগেছে। তা সেই কথাই বলি, আপনারাও তৈরি করবেন, করে দেখবেন এই পদ্ধতিতে, খুব ভালো লাগবে, খুব সুন্দর সেন্ট হবে, খুব ভালো লাগবে। আর একটা কথা বলি, যদি এটা তেলটা কমে যায়, ওই ওরকম বাটি করে তেলটা খানিকটা তেল দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, একটু 5 ফোড়ন দিয়ে গরম করে আবার ঢেলে ঢাকনা আটকে রেখে দেবে। এরকম ভাজা মশলা দিয়ে ঢাকনা আটকে রেখে দেবে, তাতেও সেন্ট হবে আবার যদি কমে যায়। আচ্ছা, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।